আজ হলো মনসা পুজো, তাই সকাল সকাল উঠে আমি পুজোর সামগ্রী সব রেডি করে নিচ্ছিলাম। মাটির বাটিতে দেব দুধ আর কলা, যেটা মনসা পুজোর সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তার সাথে সাথে রয়েছে ফুল, মিষ্টি, দক্ষিণার জন্য চাল, আলু, মোমবাতি, প্রদীপ, সরি প্রদীপ না, ওটা ধূপকাঠি। তো আমি নিজেও রেডি হয়ে চলে গেলাম, আমার যেতে অনেক লেট হয়েছিল। আর এই হলো মনসা দেবীর প্রতিমা। প্রতিমাটা কত সুন্দর, মুখটা খুবই মিষ্টি। আর আমি যেই ফুলটা নিয়ে এসেছিলাম সেটা এসে আমি মায়ের হাতে দিয়ে দিয়েছি। আমাকে বলেছিল যে বেলপাতাগুলো বেছে দিতে, আর দেখো বেলপাতা বাছতে গিয়ে আমার হাত কেটে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না ওটা। এই নিয়ে ৩-৪ বছর হলো যে প্রত্যেক বছরই পরপর আমি মনসা পুজো করে থাকি। আর এখন বর্ষাকাল, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। এখনো অবধি সেরকম কেউ আসেনি। আমি 12:30টার সময় এসেছি। আমি ভেবেছি আমি লেট, পুজো হয়তো হয়ে গেছে, কিন্তু এসে দেখি সবাই পুজোর সামগ্রী জোগাড় করছে। সেরকম কেউ এখনো আসেনি। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বাইরেটা কত সুন্দর লাগছে, খুব হাওয়া দিচ্ছে, আর ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল। তাই আমার খুব ভালো লাগছিল। একটা বড় উৎসব মনে হচ্ছিল, দুর্গাপুজোর মতো। আমি প্রায় ১-১.৫ ঘন্টা এখানে বসেই ছিলাম, কারণ পুজো শুরু হয়েছিল 2:30 কি 3টের সময়, আর পুজো শেষ হয়েছে একদম 4টের সময়। তারপর সবাই যখন চলে আসলো, পুজো শুরু হয়ে গেল। আর এখন অনেকগুলো মালা পরানোর পর মায়ের মুখটা আরও কত বেশি সুন্দর লাগছে। আর সবাই নিয়ে এসেছিল সরাতে করে দুধ, কলা। আর এখানে মায়ের চক্ষু প্রদান হচ্ছে। তারপর আমরা সবাই অঞ্জলি দিলাম, অঞ্জলি দিয়ে প্রসাদ নিয়ে তারপরে বাড়ি চলে যাব। আশেপাশের বাড়িগুলোতে সকাল 10টা-11টার মধ্যেই পুজো সম্পন্ন হয়ে যায়, কিন্তু আমি যবের থেকে পুজো করা শুরু করেছি আমি এই মনসা মন্দিরেই পুজো করি। তারপর বাড়ি এসে আমি পাশের শিব মন্দিরে এসেছি পুজো দেওয়ার জন্য। এখন 4:30টের মতো বাজে, এখনও অবধি আমি কিছু খাইনি। আমি বুঝতে পারিনি যে পুজো দিতে দিতে এত দেরি হয়ে যাবে। ওখানে অলওয়েজ লেট হয়, লেট বলতে 2টো, কিন্তু এবার তো মানে 4টে বেজে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, আমার বেশ ভালোই লাগছে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, কখনো কখনো বৃষ্টি, কখনো কখনো রোদ, খুব সুন্দর একটা ওয়েদার। তো আমি এই মন্দিরে পুজো করে নিলাম। এই মন্দিরে পুজো করে তারপর আরেকটা মন্দিরে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কি যাওয়া হয়। আর এই মন্দিরটা আমার বাড়ির একদম কাছে, আমার এখানে আসতে খুব ভালো লাগে। তো এখানে প্রণাম করে তারপর বাড়ি গিয়ে আমি কিছু খেয়ে দিয়ে নেব, খেয়ে তারপর যাওয়ার ইচ্ছে আছে রানী রাসমণি ঘাটে। দেখি কাউকে ফোন করে যদি কেউ আমার সাথে যায়। আর এখন শ্রাবণ মাস চলছে, যার জন্য সবুজ চুড়ি, সবুজ শাড়ি, সেভাবে আমার এবার শ্রাবণ মাসে বেরোনো হয়নি পুজো দিতে, বাড়িতেই পুজো দিয়েছি। তারপর এখন এই দেখো আইটিআই প্যান্ডেল চলছে। তো আমি চলে এসেছি রানী রাসমণি ঘাটে। এখানে এই শিব মন্দিরটা না অনেকটাই ফাঁকা ছিল আজকে। আমি আজকে এখানে বসে ইচ্ছে মতো অনেকটা সময় নিয়ে পুজো দিয়েছি। আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। আর গঙ্গার পাড়টা কত ভালো লাগছে না? এই বাঁধা নৌকোটা কি সুন্দর লাগছে। আজকের ওয়েদারটা খুব ভালো ছিল। তারপর আমরা ফুচকা পাড়ায় এসে ফুচকা খেলাম। অবভিয়াসলি এখানে আসলে ফুচকা তো খেতেই হবে। এখানে ফুচকা অনেক কম দামে পাওয়া যায়। তারপর চাটনি ফুচকা খেলাম। এবার আমরা যাব একটা ক্যাফেতে, সহজপাঠ ক্যাফে। এই ক্যাফেটা এই 2 মাস হলো ওপেন হয়েছে। আমার অনেকদিন ধরে ইচ্ছে যে আসবো আসবো, ফাইনালি চলে আসলাম। এখানে ডেকোরেশনটা খুব ভালো, খাবার দাবারও ভালো, আর খুবই রিজনেবল প্রাইস। মানে এত সস্তা হয়তো আশেপাশের কোনো ক্যাফেতে নেই। ডেকোরেশনটা খুব ভালো, মানে ছোটদের সহজপাঠ বইয়ের থিমে এই ক্যাফেটা করা হয়েছে। পুরোটা কাঠের তৈরি, আর পেছনেই রয়েছে গঙ্গা। আমরা ওপরে বসেছিলাম, এরকম কাঠের সিঁড়ি পেরিয়ে দেন ওপরে বসার জায়গা, আর পাশেই রয়েছে গঙ্গা। আর এখানে না এসে সবাই আমাকে দেখে হাসাহাসি করছিল, কারণ এখানে কেউ শাড়ি পরে আসে না, এখানে সবাই মডার্ন ড্রেসে আসে। তো সবার আগে আমি ডেকোরেশনগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো দাম কত কম। এখানে যেই মকটেলগুলো আছে সেগুলো 80 টাকা করে, আর নর্মালি অন্য সমস্ত জায়গায় 120 কি 150। এই যে হলো মকটেল কাউন্টার, আর নিচে ওখানে হচ্ছে রিসেপশন। নিচের জায়গাগুলোও খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে এখানে ডেকোরেশন, খাবার দাবার। কিন্তু ব্যাপারটা কি, আমরা তো প্রথম প্রথম এসেছি তখন ক্যাফেটা ফাঁকাই ছিল। তারপরে আমি যতবার গেছি ক্যাফেতে এত ভিড় থাকে বলার মতো না।
আর কি সুন্দর ডেকোরেশন করেছে এই মকটেলটা, আমার খুব ভালো লেগেছে। বলতে গেলে সকাল থেকে আমি না খাওয়া, শুধু ওখান থেকে পুজো করে এসে খিচুড়ি খেয়েছিলাম। আজ যেহেতু মনসা পুজো তাই কিছু ননভেজ কিছু খাইনি, একটা মকটেল খেয়েছি আর ক্রিস্পি বেবিকর্ন আমরা অর্ডার করেছিলাম, আর মধু হয়তো হট কফি আর কিছু একটা খেয়েছে। ও তো এমনিতেই ননভেজ খায় না। খাবার দাবার বেশ ভালো ছিল। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এই যে এই জায়গাটা হচ্ছে গঙ্গার একদম পাশে, মানে এর পরে এই ক্যাফেটা ওখানে শিফট হবে একদম গঙ্গার মুখোমুখি। আর তারপর আমরা বাড়ি চলে আসলাম। এটা হচ্ছে বুদ্ধ পার্কের ফ্লাইওভার।